বহু দুষ্কৃতী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে ঢুকে বিভিন্ন অসামাজিক কাজ করে দলকে বদনাম করছে। এমন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে হলে রাজনৈতিক সচেতন যুবকদের এগিয়ে আসতে হবে। শনিবার 13 জুলাই খড়দার দলীয় সভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ সৌগত রায়। তিনি বলেন যে এটা দুর্ভাগ্যজনক যে কিছু কুখ্যাত দুষ্কৃতী আমাদের দলে ঢুকে গিয়েছে। পলিটিক্যাল ছেলেরা যদি অ্যাক্টিভ হয় তাহলে এরা ঢুকতে পারবে না। মূলত 21 জুলাইয়ের প্রস্তুতি সভা নিয়েছিল এই বৈঠক। সৌগত রায় বলেন, সবার সর্বশক্তি দিয়ে 1 জুলাই সামিল হতে হবে, মানুষকেও সামিল হতে হবে। পথসভায়, জনসভায়, ব্যানার টানানো সবকিছুই করতে হবে। সবাইকে বোঝাতে হবে 21 জুলাই সম্পর্কে, সবাইকে জানাতে হবে তৃণমূল কংগ্রেসের শহীদদের দল সম্পর্কে। কি বলছেন সৌগত রায়, শোনাবো আপনাদের। এটা খুব দুর্ভাগ্যজনক যে কিছু নটোরিয়াস ক্রিমিনাল পার্টিতে ঢুকে গিয়েছে। আমি বলছি পলিটিক্যাল ছেলেরা যদি অ্যাক্টিভ হয় তাহলে এরা ঢুকতে পারবে। যারা এদের মদত করছে বা এদের পেছনে যারা, আমি এই লোকের নামে অভিযোগ করতে চাই, আমি পজিটিভলি বলতে চাই যে আমাদের এটা ফেস নিশ্চয়ই রাস্তায় নামতে হবে পলিটিক্যালি এলাকা, সবার সর্বশক্তি নিয়ে 21 জুলাই সামিল হতে হবে আর মানুষকেও সামিল করতে হবে। সব জায়গায় প্রচারের মাধ্যমে পথসভা, জনসভা, দেয়াল লেখা, ব্যানার টাঙানো, 21 জুলাইয়ের কথাটা তুলে আমরা যে শহীদদের পার্টি এই কথাটা লোককে মনে করি। আপনি তো সেই সময় একেবারে আন্দোলনের সামনের সারিতে ছিলেন, কি মনে করে সেদিনের কথা? যে এরকম ঘটনা তো আমি দেখিনি। আমি মমতাকে নিয়ে মেয়র রোডে গিয়ে দেখি সব ডেড বডি পড়ে আছে, ডেড বডি নিয়ে যাচ্ছে। আমি হাসপাতালে গিয়ে দেখি 200টা ছেলে আহত হয়েছে। আমি দেখি যে মমতা ব্যানার্জি অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি এরকম ঘটনা জীবনে তারপর আর দেখি। মনে পড়ে এইটাই যে আমরা লড়াই করে এখানে এসেছি। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো। আড়িয়া দেওয়া কাণ্ডে ইতিমধ্যে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস আর তৃণমূলের একাধিক নেতা নেত্রীর নাম জড়িয়ে পড়েছে এই কাণ্ডে। এমনকি অভিযোগ উঠছে মদন মিত্রের ছত্রছায়ায় এই আড়িয়া দয়ের ত্রাস জয়ন্ত সিং এর বারবারন্ত, সৌগতর নামও উঠে চলে এসছে। এমন এক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য এই সৌগত রায়। গতকাল খড়দার একটি দলীয় সভা থেকে তিনি বলেছেন যে রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিদের আসতে হবে এবং তবে তৃণমূলে যে এই দুর্বৃত্তায়ন অর্থাৎ দুষ্কৃতীদের যে এই আনাগোনা বন্ধ রাখা যাবে। তার স্পষ্ট জবাব যে কাউকে তার বিরুদ্ধে অভিযোগ নেই বা তার বিরুদ্ধে কোনো মানে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এই দুষ্কৃতীদের মদত দেওয়ার, তাদের নাম তিনি করতে চাননি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও আনতে চাননি। কিন্তু তার সাফ কথা, যদি রাজনৈতিক পার্টি অর্থাৎ তার যে দল তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি যদি ক্ষুণ্ণ রাখতে হয় বা স্বচ্ছ ভাবমূর্তি রাখতে হয়, তবে কিন্তু রাজনৈতিকভাবে যারা সচেতন তাদেরকে আরো সক্রিয় হতে হবে এবং তাদের এগিয়ে আসার দরকার। এবং তবেই তার মতন দল বা অর্থাৎ তৃণমূলের মতন দলে এই দুর্বৃত্তায়ন ঠেকানো যাবে। আর যদি তৃণমূলের এর মতন দলে এই যদি দুর্বৃত্তায়ন ঠেকানো যায়, তবেই কিন্তু এরকম ধরনের এই যে যেরকম দুষ্কৃতীদের যে আনাগোনা, তবেই বন্ধ সম্ভব হবে। আড়িয়াদহ কাণ্ডে ধৃত জয়ন্ত সিংকে ছাড়তে এবারে হুমকি ফোন পেয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। জানা গেছে যে গভীর রাতে প্রায় 2:45 নাগাদ তার কাছে একটি ফোন আসে। হিন্দি বাংলা মেশানো ভাষায় সৌগত রায়কে হুমকি দিয়ে একজন ফোন করে বলেন যে জয়ন্ত সিংকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, আর নইলে পরে গুলি করে দেওয়া হবে সাংসদকে। এমনই আরও আড়িয়াদহে আয় তোকে দেখে নেব বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সৌগত রায়। এর কিছুক্ষণ পর নাকি আরেকটি নম্বর থেকে সৌগত রায়ের কাছে হুমকি ফোন আসে। যদিও সৌগত রায়ের দাবি তিনি এই হুমকি ফোনে আদৌ ভয় পাননি, আর সাংসদ হিসেবে এই প্রথমবার তিনি এরকম হুমকি পেলেন। সাংসদ সৌগত রায় এ বিষয়ে ঠিক কি বলেছেন শুনে নেব। হয়নি কখনো, এই প্রথম ঘটনা ঘটলো। পরশু রাত্রি 3টের সময় আমায় বাংলা হিন্দি মেশানো একটা ভাষায়
একটা মনে হলো হিন্দিভাষী লোক আমায় বলল যে জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করে দেবো। তারপর আরো বলল যে তুই আড়িয়াদহে আয়, তোকে গুলি করে দেবো। আপনি স্থানীয় এমপি, আপনাকে হুমকি দিচ্ছে। হ্যাঁ, আমায় হুমকি দিচ্ছে, আর কি করবো। তা আমি ওকে বললুম তোর যা করার আছে কর, তোদের ভয় পাই না। হয়ে গেল, আবার 10 মিনিট পরে ফোন করলো, ওই নাম্বার থেকে? ওই না, আরেকটা নাম্বার থেকে আবার একই কথা বললো, ওই অশ্লীল গালাগালি আর এই থ্রেট। তো আমি ওকে একই জবাব দিলাম, তারপর ছেড়ে দিল। তারপর থেকে আর এই 48 ঘন্টা হয়ে গেছে, আর ফোন করেনি। আমি পুলিশ কমিশনারকে জানালুম, ওকে নাম্বার দুটো দিয়ে বললুম ট্র্যাক করতে। 24 ঘন্টা হয়ে গেছে, পুলিশ কমিশনার এখনো কিছু জানাননি। আরিয়াদহ নিয়ে আর এই জয়ন্ত সিং নিয়ে যে বিগত 7 দিন 10 দিন ধরে ও জয়ন্ত সিং অ্যারেস্টেড সবকিছু, কিন্তু যেটা মদন মিত্র, উনি লোকাল এমএলএ, উনি বলছেন যে পুলিশ ইনএফেক্টিভ, পুলিশ ঠিকভাবে অ্যাকশন নেয় না। আপনারও কি তাই মনে হয়? আমি অন্য কে কি বলেছে সেই নিয়ে মন্তব্য করতে চাই না, তবে এটা ঠিক যে জয়ন্ত সিং এর আগে একবার একজনকে মারার ব্যাপারে গ্রেপ্তার হয়েছে। সেইবার গ্রেপ্তার হওয়ার পর ওর জেলেই থাকা উচিত ছিল, কিন্তু ও কি করে বেল পেয়ে গেল। এই যে বেল পেল, তার মানে পুলিশ যথেষ্ট কড়া ধারা দেয়নি। আর পুলিশের হাতে এরকম আছে যে পুলিশ বিনা বিচারে আটকাতে পারে, বহু লোককে আটকায় এনডিপিএস কেস দিয়ে, নারকোটিক্সের কেস দিয়ে। সেটা পুলিশ করেনি। আমার মনে হয় এটা পুলিশের গাফিলতি। জয়ন্ত সিং এর মতো লোকের বাইরে থাকা উচিত। মদন মিত্র আপনার নামও নিচ্ছেন, উনি বলছেন যে যখন উনি পুলিশকে কিছু বলতেন, পুলিশ আপনার নাম করে বলতো যে স্যারের সাথে কথা বলুন, এমপি স্যারের সাথে কথা বলুন। না, আমার সাথে কথা বলার কোনো ব্যাপার নেই। আমি তো কখনো জয়ন্ত সিংদের ছাড়ানোর কথা বলি, বরং আগের বার যখন ওই বুম্বাকে মারার ব্যাপার হচ্ছিল, আমি বলেছিলাম কড়া ব্যবস্থা নেই। আমি এসব গুন্ডা বদমাশদের ব্যবহারও করি না, ওরা কোনো কাজেও লাগে না। আমি ওদের হয়ে কখনো বলি না। নিজের সিকিউরিটি আপনি কি বাড়ানোর জন্য স্টেট গভর্নমেন্টকে বলেছেন? আপনি একজন পিএসও নিয়ে ঘোরেন, আমরা সাধারণত দেখেছি। হ্যাঁ, একজন পিএসও নিয়েই ঘুরবো। তার কারণ যদি সিকিউরিটি বেশি নিই তাহলে মানুষের সাথে মিশবো কি করে। আমি যেরকম সিকিউরিটি বরাবর ছিল সেই রকম। আমি পুলিশ এসকর্ট কমান্ডো কিছু নিতে চাই না। আপনার মনে হচ্ছে না যে এই ডেথ থ্রেটের পরেও আপনার দরকার? দরকার হতে পারে, কিন্তু আমি নেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন এই পুরো বিষয়টা? না, উনি জিজ্ঞেস করলে জানাবো, উনি তো ব্যস্ত থাকেন। উনি তো আমাদের পার্টির নেত্রী, যখন ইচ্ছে জানাতে পারি, কিন্তু জানাবো না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।